নমস্কার, আমি বাপি ঘোষ। শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে রবীন্দ্র নজরুল সন্ধ্যার একটি ছবি ভিডিও প্রতিবেদন আমি তৈরি করেছি। ছবি আমি তুলেছি। অরিজিনাল কন্টেন্ট সংবাদটির ভয়েস ওভার শুনুন পাঞ্চালী চক্রবর্তীর কণ্ঠে। অভিভাবকরা বেশি বেশি করে ছেলে মেয়েদের সঙ্গীত সহ বিভিন্ন সৃজনশীল কাজে উৎসাহিত করুন। শিলিগুড়ি মহাকাল পল্লীতে অবস্থিত কমলা সঙ্গীতায়ন বহু বছর ধরে সঙ্গীত, নৃত্য, অঙ্কন, হস্তশিল্প প্রভৃতি সৃজনমূলক শিক্ষার মাধ্যমে এক সুন্দর পরিবেশ তৈরি করে চলেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পরিচালিকা বা শিক্ষিকা হলেন শ্রাবণী ভট্টাচার্য। সেই কমলা সঙ্গীতায়ন এবং সঙ্গীত কলা মন্দির 2রা জুন শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে এক রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করে। ছোট ও নতুন ছাত্রছাত্রীদের নিয়ে সেই রবীন্দ্র নজরুল সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ সুন্দর হয়ে ওঠে। অনুষ্ঠানে সঙ্গীতে অংশগ্রহণ করেন শ্রাবণী ভট্টাচার্য, মৌসুমী রায়, মানসী সাহা, শ্রেয়ান বণিক, অদ্রিজা দাস, উৎকর্ষ গোস্বামী, রাধা দাস, সোনাক্ষী ঘোষ, গিরিধারী পাল, পৌলবী সরকার, শাশ্বতী কর্মকার, পিউ সরকার, মিতা সিনহা, লক্ষ্মী সাহা, কল্পনা বসাক, সোনালী দাস। মেয়েদের মধ্যে গানে অংশ নেয় অন্তলীনা, অদিতি, সুশ্বেতা, স্নেহা, সিথি, বর্ণালী, সৃজয়ী, ঐশী, রিউনা, আপেক্ষা, লক্ষ্মী, সুজাতা। ছেলেদের মধ্যে সঙ্গীতে অংশগ্রহণ করেন প্রিয়াংশু, শ্রেয়াংশু, ইমন, অরিজিৎ, দিব্যাং, লাবণ্য, রোহন, আয়ুষ। নৃত্যে অংশগ্রহণ করে অঙ্কিতা পাল, কৃষ্ণা সামন্ত, স্বপ্না সূত্রধর, রাইসা সাহা, প্রত্যাশা পাল, সুহানি প্রসাদ, রাই দাশগুপ্ত, রীতা সাহা। এছাড়াও মেয়েদের মধ্যে নৃত্যে অংশ নেয় অস্মিতা, প্রিশা, ইয়াসমী, দিশারি, সমৃদ্ধি, প্রতিমা, রাজকন্যা, পরী, পারমিতা, সৃষ্টিকা, সোলাঙ্কি, প্রজ্ঞা। সঙ্গীতে শিল্পীদের মধ্যে আরও ছিলেন মিতা সিনহা, লক্ষ্মী সাহা, কল্পনা বসাক, সোনালী দাস এবং আরও অনেকে। কিবোর্ডে রাজবীর চৌধুরী, তবলায় সুদীপ ভদ্র। কমলা সঙ্গীতায়ন এবং সঙ্গীত কলা মন্দিরের তরফে শিল্পী তথা শিক্ষিকা শ্রাবণী ভট্টাচার্য এবং সুশ্বেতা মুখার্জি জানিয়েছেন, তারা চাইছেন অভিভাবকরা ছেলেমেয়েদের বেশি বেশি করে সঙ্গীত ও সৃজনমূলক কাজে উৎসাহিত করুন, তাতে তাদের মন ভালো থাকবে। শিল্পী সুচেতনা মৈত্র সুন্দর রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের আগে বলেন, তিনি আজ কলকাতায় গিয়েও সঙ্গীত চর্চা করছেন। আর তার এই সঙ্গীত শিক্ষার প্রাথমিক যাত্রা শুরু হয়েছিল কমলা সঙ্গীতায়নের শিক্ষিকা শ্রাবণী ভট্টাচার্যের হাত ধরে। 1992 সালের 25শে বৈশাখ প্রতিষ্ঠিত হয়েছিল এবং কমলা সঙ্গীতায়ন যে শুধু রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ করছে তা তো নয়, নজরুল গীতি, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল এবং লোকসঙ্গীত সব বিভাগেই সে কিন্তু কাজ করে চলেছে এবং প্রচুর যারা ছোট থেকে শিখেছে তারা আজ হয়তো দামি শিল্পী এবং উচ্চাঙ্গ সঙ্গীত নিয়েও কাজ করছে। অবশ্যই পাশাপাশি অঙ্কন এবং হাতের কাজ, ক্রাফটের প্রশিক্ষণও দেওয়া হয় এখানে। এবং ছোটতে যারা হয়তো কমলা সঙ্গীতায়নে শিখেছে আজ তারা হয়তো একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীতে পরিণত হয়েছে। তেমনি একজন সঙ্গীত শিল্পীকে আজকে আমাদের এই মঞ্চে পেয়ে গিয়েছি, সুচেতনা মৈত্র, যিনি খুব ছোটতে কমলা সঙ্গীতায়নে প্রশিক্ষণ নিয়েছেন এবং আজ তিনি কিন্তু সঙ্গীতের জগতে একটি উজ্জ্বল নাম। সুচেতনা মৈত্রকে মঞ্চে ডেকে নেব এবার তার পরিবেশনায় দুখানি রবীন্দ্রসঙ্গীত। নমস্কার সবাইকে, বড়দের আমার প্রণাম এবং ছোট ছোট খুদেদের আমার তরফ থেকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানাচ্ছি। যেহেতু কমলা সঙ্গীতায়নের আমি একদম শুরুর দিকে ছাত্রী, তো সেই কারণে কমলা সঙ্গীতায়নের কর্ণধার কিছু বলার আগে আমি স্কুলের কর্ণধার শ্রীমতী শ্রাবণী ভট্টাচার্যকে আগে একটু মঞ্চে রেখে নিতে চাইছি। দিদি, ছোটবেলায় যার হাত ধরে আমার গান শেখা শুরু, আমার পরিবারের বাবা মার পরে আমি এই মানুষটার কোলে চেপে হারমোনিয়ামে লিড বাজাতাম আর বেলো করার দায়িত্ব ছিল এই মানুষটার উপরে। তো সেই মানুষটার কাছ থেকে আজ যতটুকুই শিখেছি, এখন আমি কলকাতাতে ডিডি বাংলায়, সিসিএন আরো নানা জায়গাতেই গান করছি, সেখানে আমাকে কেউ বলতে পারেনি যে না তুমি এইটুকু জায়গায় ভুল শিখেছ। যতটুকুই শিখেছি ততটুকু আমি নির্ভুল ভাবেই শিখেছি, খাঁটি শিখেছি। এখন আমি রবীন্দ্রসঙ্গীত শিখছি কলকাতায় দুজন শ্রীমতী দেবশ্রী বিশ্বাস এবং শ্রী সুমন বাগদি স্যারের কাছে।
কিন্তু ওনাদের কাছে শেখা হলেও আমি এখনো দিদির সাথে যোগাযোগটা রেখে যাই। যোগাযোগের সুতোটা কিন্তু ছেড়েনি এখনো অব্দি। তো আমি দিদির কাছে কৃতজ্ঞ এবং অন্তর থেকে প্রণাম জানাই যে আজকে আমি যতদূর গেছি, যতটুকু শিখতে পেরেছি, সেটা পুরোটাই অবদান হচ্ছে এই শ্রাবণীদির। আমি আজ যেইটুকুই গান শোনাতে পারি আপনাদের, ভালো মন্দ যতটুকুই আমি পারি, সেইটা যেইটুকু হয় সেইটুকু আমি সমস্তটা কৃতিত্ব দিদিকে দিচ্ছি। আর বর্তমানে আমার যারা শিক্ষক রয়েছেন, আমি তাদের কাছেও কৃতজ্ঞতা জানাই। আমার নাম শ্রাবণী ভট্টাচার্য। আমি কমলা সঙ্গীতায়নের একজন শিক্ষিকা। স্কুল আমারই। আমার স্কুলে তবলা, অঙ্কন, হাতের কাজ, নৃত্য সব শেখানো হয়। আর উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, অতুল প্রসাদী, দ্বিজেন্দ্র গীতি সব ধরনের সঙ্গীত আমাদের ওখানে শেখানো হয়। সব ধরনের নৃত্য আমাদের ওখানে শেখানো হয়। আমাদের স্কুলে 3.5 বছর, 4.5 বছরের বাচ্চা থেকে শুরু করে এখন বড়রাও শেখে। আর আমরা আমাদের অনেক অনুষ্ঠান করে থাকি। আমাদের বাচ্চারা আরো উন্নতি করুক এই কামনা আমি করি। আজকে কি হচ্ছে এখানে? আজকে আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা। কতজন শিল্পী অংশ নিচ্ছে? আজকে সর্বমোট 84 জন শিল্পী অংশ নিচ্ছে। এর মাধ্যমে কি বার্তা দিতে চাইছে? এর মাধ্যমে বার্তা দিই যে সমস্ত ছোট ছোট শিল্পীরা আছে, আমাদের শিশুরা, তারা পড়াশোনায় ব্যস্ত না থেকে পাশাপাশি এই সঙ্গীত চর্চা, নৃত্য চর্চা এগুলো করুক, তাতে মনেও একটা বিকাশ হবে এবং সানন্দে তারা জীবনে নিজেরাও নিজেদের জীবনটা সুন্দর করে দাঁড় করাতে পারবে। কেউ না কেউ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হবেই এবং সেইটা আমরা আশা করছি। কেন করবে? সঙ্গীত চর্চা করলে কি হবে? সঙ্গীত চর্চা করলে মনের একটা বিকাশ ঘটে এবং যতই আমাদের মনের মধ্যে দুঃখ থাকুক, বেদনা থাকুক, যাই থাকুক, সঙ্গীতের মাধ্যমে সেটাকে প্রকাশ করলে অনেকটা হালকা হয়। সঙ্গীত একটা মিউজিক থেরাপি। যে কোনো অসুস্থ মানুষকেও গান শোনালে সে অন্তত আনন্দ পায় একটু পারে। আপনার কত বছর হয়ে গেল? আমার নিজের সঙ্গীত জীবন হয়ে গেল 50 বছর। আর আমার 1992 সালের স্কুল, সেই হিসাবে আমাদের বোধহয় 99 থেকে 2025 33 বছরের। কোথায় এটা অবস্থান? এটা মহাকালপল্লী সূর্যসেন পার্কের পাশে। কখন শেখানো হয় আপনার? আমাদের এখানে মঙ্গলবার শেখানো হয়, বৃহস্পতিবার শেখানো হয়, আর শনিবার শেখানো হয় গান। শনিবার বিকেলে নাচ শেখানো হয়, শনিবার বিকেলে আঁকা শেখানো হয়। আচ্ছা, কোন টাইমটা মেইনলি? মোটামুটি 5টা থেকে আমাদের রাত্রি 10টা অবধি চলে। আমার নাম সুশ্বেতা মুখার্জি, সঙ্গীত কলা মন্দিরের শিক্ষিকা। আমি 2005 থেকে এনার সাথে জড়িত হয়েছি, এখনো থেকে যাচ্ছি 20 বছর। কি বলবে এই সঙ্গীত চর্চা আজকাল যেভাবে অস্থিরতা বাড়ছে, সঙ্গীতটা কেন করবে বাবা? না করলে সব ব্যর্থ। সঙ্গীত অনেক রকম থেরাপি, সঙ্গীতে এখন ডাক্তাররা অনেক রকম থেরাপি নিচ্ছে। উচ্চাঙ্গ সঙ্গীত দিয়ে থেরাপি শুরু হয়েছে, সঙ্গীত করছে, মিউজিকও করছে, যন্ত্র সঙ্গীতও শিখছে। আর কি বলবো, আপনাদের পারফর্ম ছিল? আমাদের পর্ব ছিল সঙ্গীত কলা সঙ্গীতায় যৌথভাবে আমরা প্রোগ্রাম করছি।